কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ছিলেন, যার নাম হযরতে শুআইব। হযরতে শুআইব বলেন, আমি জান্নাতি হওয়ার জন্য কত চেষ্টা করলাম, জান্নাতি হওয়ার জন্য ইবাদত করলাম, কিন্তু আমি একদিন আমার ঘরের মধ্যে ইবাদতরত অবস্থায়, নামাজরত অবস্থায়, নামাজের মুসল্লার মধ্যে সিজদায় পড়ে গেলাম। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন নবী আমার হুজরার মধ্যে হাজির হয়ে গেছেন। আমি আমার নবীজিকে দেখে চিনতে পারলাম না, কারণ আমার ঘরের মধ্যে যখন রহমতের নবী আগমন করেছে, আমি দেখলাম আমার নবীজির শরীর মুবারকের মধ্যে সাদা রঙের একটা কাপড় পরা। বলেন না কি রঙের কাপড় পরা? একটু আসতে বললেন, বলেন না কি রঙের কাপড় পরা? হযরতে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীজির শরীর মুবারকে ওই সাদা রঙের কাপড় পরা না, শুধু নবীজির চেহারা মুবারক কাপড় দ্বারা আবৃত করা। আমি যখন নামাজের সিজদারত অবস্থায় ছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিয়ে ডাক দিয়া বলে, ও শুআইব, তুমি যে এখনো পর্যন্ত সিজদার মধ্যে পড়ে আছো, শুআইব তুমি কি জানো আমি নবী রহমতের নবীজির তোমার এলাকার 3 জন উম্মত আছে যারা এখনো ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে। ও শুআইব, তোমার যদি সম্ভব হয় তুমি তোমার সম্পদ থেকে আমার এই 3 জন ক্ষুধার্ত উম্মতকে সহযোগিতা করো। শুআইব বলে, আমি আর দেরি করলাম না, আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার ওই 3 জন উম্মতকে চিনি না, তাহলে আপনার ওই 3 জন উম্মতকে আমি কেমনে খুঁজে খুঁজে বের করব? আমার নবী ডাক দিয়ে কয়, শুআইব, ওই উম্মতদেরকে বের করার একটাই মাত্র কারণ, দেখবা মসজিদের মধ্যে সর্বপ্রথম আমার ওই উম্মত 3 জন আগে আগে প্রবেশ করে, আর আমার ওই 3 জন উম্মত মসজিদ থেকে যখন বের হয় তখন সবার আগে মসজিদ থেকে বের হয়। ওই ব্যক্তি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সুন্নত। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির দোল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে। আজকে খুশির দোল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দিব, মোদের জীবন বিলিয়ে দিব মায়ার নবীর প্রেমেতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠে। নবীর আগমনে আমরা খুশি, কারা কারা 2 হাত তুলে দেখি। আপনারা বলেন, আপনারা কি নূর নবীর আগমনে খুশি হয়েছেন? একটু
মহব্বতে জবান খুলে পড়েন না। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে। উম্মত বলে কান্দেন নবী মিরিয়াজিল জান্নাতে, সবাই মিলে সদাই কাঁদি তাহির ঈসা, সবাই কান্দে নবীর দিদার পাইতে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله لا إله حسبي ربي جل الله قرن حسبي وما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। যেহেতু আজকে আপনারা খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফের উদ্যোগে পশ্চিম সিংহ দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা ও আলহাজ লুৎফুর রহমান সাহেবের স্মরণে 11তম উরুসে হযরতে পাচিঙ্গি রহমাতুল্লাহ আলাইহির এই সুন্দর জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন। এই জান্নাতের বাগান দুনিয়ার কোনো সাধারণ জান্নাতের বাগান নয়। এই জান্নাতের বাগান জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য জান্নাতের বাগান। এই দরবারের যিনি পীর মুফতি শামসুল আরিফিন আল কাদিরি খুশবাসী মাদ্দাদিল্লাহুল আলী হুজুর, হুজুর দরবারের প্রত্যেকটা ভক্ত মুরিদানদেরকে একটা শিক্ষা প্রদান করে। ওই শিক্ষাটার নাম হলো আদব। জোরে বলেন না, শিক্ষাটার নামটা কি? ওই আদব যারা শিক্ষা গ্রহণ করে এই দরবারে তালিম তরবিয়ত গ্রহণ করে। আমি জানি আজকের মাহফিলের মধ্যে আপনারা বিভিন্ন দরবার শরীফের ভক্তবৃন্দ আশেকানরা উপস্থিত হয়েছেন। এই জন্য সবাই পীর মুর্শিদের কথা স্মরণ কইরা জীবনের গুনার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ইকুটা বন্ধ করেন, ইকুটা বন্ধ। আল্লাহ 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 আল্লাহ। মায়া নেই দন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, মায়া নেই দন হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে। আর কি দেখা হবে মুর্শিদ জীবনে, মারহাবা আল্লাহ আল্লাহ। আর কি দেখা হবে মুর্শিদ জীবনে, মারহাবা আল্লাহ আল্লাহ। রংমহলে থাকবার মুর্শিদ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া, মারহাবা আল্লাহ। জবানটা কইলা আল্লাহ রে, আল্লাহটাকে স্মরণ নাই কিন্তু। রংমহলে থাকবা তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইলে
দিলে ঢুকিবে আসিয়া মারহাবা আল্লাহ আল্লাহ মায়া যদি লাগে মনে নাও তোমার প্রেম জাগা লাগা আমার অন্তর পইরা কালা মুর্শিদ আমার অন্তরেতে চলে প্রেমের জালা মারহাবা আল্লাহ আল্লাহ খুশবাশিসার প্রেম জাগা লাগা আমার অন্তর পইরা কালা মুর্শিদ চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ আইরে মুর্শিদ নামে এত জালাই আমার দয়াল নামে এত জালা কারে কই কলিয়া গঙ্গ পাইলে কইতাম কইলা মনের জাগা লাগা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নাম জারিদিরে গঙ্গ মাখা তার হৃদয় কি জাগা আবে মরা গো বিষে প্রাণ হারায় মুর্শিদ প্রেমে পরাণ জাগা আই গো গো মারহাবা আল্লাহ আল্লাহ প্রেমের বিষে দরসে গো গো জাহারে কি করিবে গো ও যাই তারে গো বিষে পরাণ জাগায় মুর্শিদ প্রেমে পরাণ জাগা আই গো গো মারহাবা আল্লাহ আল্লাহ আইরে এই জীবনের গুনাহ কাদা মাফ কই রাধা রাব্বানা আইরে না জানিয়া করলাম গুনাহ করো তুমি মার জগনা না জানিয়া করলাম গুনাহ করো তুমি মার জগনা এই জীবনের গুনাহ কাদা মাফ কই রাধা রাব্বানা মারহাবা আল্লাহ আল্লাহ গুনাহ খাতা যা কইরা সে মাফ করো গো আগা আল্লাহ শত পাপের অপরাধী আমি মারহাবা গুনাহ খাতা যা কইরা সে মাফ করো গো শত পাপের অপরাধী আমি মারহাবা আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো কে তো রাবে হাই গো শত পাপের অপরাধী আমি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोल दे दरवाजा रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो দয়াল আল্লাহ
একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ, এই খুশবাস কাদেরিয়া গাউসিয়া দরবার শরীফে হযরতে উরুসে পাসিঙ্গি রহমাতুল্লাহ আলাইহি 11তম জান্নাতের বাগানে আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা, বিশেষ করে পীর মুফতি শামসুল আরিফিন আল কাদেরী খুশবাসী হুজুর কেবলার সদারতে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়ারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার মুনাজাত গুলা কবুলার মঞ্জুর কইরা নাও দয়াল রে। আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে হাত বাড়াইছে। ও দয়াল আল্লাহ, যাদের মা কবরে বাবা কবরে, ওই সন্তানগুলা বিছানার মধ্যে বালিশে মাথাটা লাগাইলে, মার কথা মনে হইয়া গেলে, বাবার কথা মনে হইয়া গেলে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি আসার সাথে সাথে শামসুল আরিফিন খুশবাসী হুজুরের একটা মুরিদ আমারে হাতটা ধইরা কই, হুজুর আজকে আমি ডিগ্রি পাস করার পরে আমার মার বড় স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব। হুজুর আমি চাকরি করি কথা সত্য, আমার বেতনের টাকাগুলো আমি আমার মার হাতে তুলা দিতে পারি না। আমার বুঝতে দেরি হয় নাই, ছেলেটার মা দুনিয়াতে নাই। আল্লাহ, এমন অনেক এতিমের আজকে খুশবাসের মাহফিলে বৈশা গেছে, যে এতিমরার মা নাই, বাড়িতে দেয়া সবার মুখ দেখে রে, কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে না। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। মাবুদ রে, আজকে খুশবাস কাদেরিয়া গাউসিয়া দরগা শরীফের উরুসে পাচিঙ্গিতে যে সন্তানেরা তারার মারে হারাইয়া মুনাজাতে হাত বাড়াইছে, ওই সন্তানেরা তাদের মার জন্য কান্দে। আল্লাহ, তাদের আম্মার কবরে আর আযাবে দিও না। আল্লাহ, তাদের আম্মার কবরে আর আযাবে দিও না। মাবুদ, এমন অনেক সন্তান আছে মাও নাই বাবাও নাই, জনমের এতিম হইয়া রইছে। ও আল্লাহ, আমার নবী না বলছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকের মাহফিলে কে জানি হাত বাড়াইছে কার মাও নাই বাবাও নাই, এতিমের বেশে দোয়া চাই। আল্লাহ, তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো। ও দয়াল, আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এই দরবারের বহু ভক্তবিন্দুরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ তারা সহ আমার সকল প্রবাসীদের দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন, আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম।
আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে আমরারে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও আল্লাহ। মদিনা শরীফ মক্কা শরীফে অনেক মানুষ আমার মার জন্য দোয়া করছে। আজকে 4 মাসের উপর আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায়। জানি না পরিপূর্ণ খেদমত আমি আমার মার করতে পারছি কিনা। আল্লাহ আমার আম্মা যে শুয়া থাকে আমার কাছে বড় কষ্ট লাগে। আল্লাহ জানি না আমাদের কোন গোপন গুনার কারণে আপনি আমার আম্মার অসুস্থ বানিয়ে রাখছেন। আল্লাহ আপনার কাছে তওবা করি আপনি আমার আম্মার শেফা দান করে দেন, আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে, আর আমার আম্মা যেন এখন অসুস্থ পুরা রয়েছেন। আল্লাহ আমাদের নিজের মনে শান্তি নাই, মা পড়ে আছে। আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই, আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আপনার কাছে মাপ চাই, আপনি আমার আম্মা জানকে মাফ। আমিন। আল্লাহ ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহজ্জিজ সদরে মুহতারাম, আজকে আপনারা যারাই জান্নাতের বাগানে বসেছেন, আমি সব সময় মাহফিলে যত মানুষ আমার কাছে দোয়া আছে আমি সবার জন্য দোয়া করি। আজকে 4 মাস পর্যন্ত আমার আম্মা অসুস্থ। আমি ওর মাহফিলে যাই কথা সত্য, আমার মা এখনো স্ট্রেচার ধরে ধরে হাঁটে। প্রথম 2 মাস পর্যন্ত আমি আমার আম্মা যে বিছানায় ঘুমাইছে আমি নিচে আমার পাশে টাইসে ঘুমাইছি। আমার মা আমার কখন ডাক দেয়, কিন্তু এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমাদের নিজের কাছে কষ্ট হয়। আমি আমার নিজের গোসলের পর আমার নিজের লুঙ্গিটা আমি ধুইতাম না, আমার আম্মা ধুইয়া দিত, কিন্তু এখনো পর্যন্ত আমার আম্মা অসুস্থ অবস্থা। আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করছি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন পরীক্ষা করতেছে। আমার এক ওস্তাদ কিছুদিন আগে হজে গেছে, আমি বলছি হুজুর আপনার কাছে করো জোর আবদার, আপনি কাবা ঘরে গিলাপ ধরে আমার আম্মার জন্য দোয়া করবেন। আমার ডাক্তার বলছে 6 মাস 7 মাস লাগবে আমার আম্মা জান সুস্থতার সাথে হাঁটতে। আপনারা কি আমার আম্মার জন্য একটু দোয়া করবেন না? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমার যতগুলো মাদ্রাসা আছে, আমার অনেক মাদ্রাসার ছাত্ররা আমার আম্মার জন্য কোরআন খতম করে দোয়া করছে। অনেক মহিলারা দেশের বিভিন্ন জায়গা থেকে কল দিয়ে বলছে হুজুর আপনার আম্মা অসুস্থ শোনার পরে কোরআন খতম করে আপনার আম্মার জন্য দোয়া করছি, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছে। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত আমার আম্মা জানকে শিফায়ে আজেলা কামেলা নসিব করে, সবাই করে আমিন। আমি এখানে চলে আসছি, মনে হয় 8টা 10 বাজে, আমি ঘরে হুজুরের আমার আম্মা আমার ফোন দিয়ে দিয়েছে পৌঁছাইছিস কিনা। আমি আজকে সকাল থেকে পর্যন্ত খাবার খাই নাই, হুজুরে বলছি হুজুর আইসা আপনার এখানে খাবার খাবো। আম্মা আমার জিজ্ঞাসা পৌঁছাইছিস কিনা, খাবার খাইছে। আমি কিছু আইসে সাথে সাথে খাবার খাইছি। শুধু এতটুকু টেনশন কাজ করে, আমার আম্মা জান এর কোরবানির ঈদ গেছে, অসুস্থ অবস্থায় পড়ে ছিল। আমরা কোরবানি করছি কিন্তু আমাদের ঈদ ঈদের মতো ছিল না। ঈদ ছিল কিন্তু আমাদের কাছে ঈদ ঈদের মতো মনে হয় নাই। আপনারা শুধু দোয়া করবেন। আমি শুধু আমার আম্মার জন্য দোয়া চাই না, দোয়া চাই আল্লাহ তাআলা যেন পৃথিবীর যত সন্তানের মা বাপ বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিচার দেখি, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখি, বহু পোলাপান। কিছুদিন আগে একটা ছেলেকে দেখছি তার আব্বা জানে ঠিক এই জায়গা বরাবর আঘাত করছে। আমরা এতটুকু কামনা করি পৃথিবীর কোনো মা বাপ যেন তাদের সন্তানের কাছ থেকে আঘাতপ্রাপ্ত না হয়, পৃথিবীর কোনো সন্তান যেন তাদের মা বাবা যেন তাদের সন্তানের কাছ থেকে ব্যথিত না হয়। আব্বাজান মনে রাখবেন, দুনিয়ার ওয়াজ মাহফিল, বড় নামাজ রোজা হজ যাকাত যত রকমের ইবাদত, সব ইবাদত আম্মা আব্বার খেদমত এবং আম্মা আব্বারে কষ্ট দেওয়া, এই 2টা দিক থেকে আলাদা। কষ্ট দিবেন সব ইবাদত বিফলে, আবার খুশি রাখবেন বিন্দু পরিমাণ ইবাদতের কারণে আপনি নাজাতের ফয়সালা পাবেন। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। তো বাবা যেই কথা ধারাবাহিকতা, আমি ওয়াজ কি করব আমার ধারাবাহিকতা আসতেছে না, তবু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আজকের জান্নাতের বাগান হচ্ছে আপনারা খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? আপনারা কি জানেন এই মাসটা যে পবিত্র রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর মাস? কথা কন না ঠিক কিনা?
এই ঈদে মিলাদুন্নবীর মাস আর 12 রবিউল আউয়াল এবং মিলাদুন্নবীর নাম শুনলে আমাদের দেশে এক জাত মানুষ আছে যারা বেদাত কইতে কইতে তার শব্দ বাইর করে। আছে না? আছে না? আচ্ছা বাবা, বেদাত বলতে বলতে দাঁত বাহির না কইরা জায়েজ না জায়েজের ফতোয়াটা জানা দরকার আছে না? দরকার আছে। এখানে যত আম জনতা আছেন, যত মুরব্বী বাবারা আছেন, যত দাড়ি পাকা বাবারা আছেন, মিলাদুন্নবী যারা মানেন, যারা না মানেন আপনারা আছেন, একটু মনোযোগ দিবেন। মিলাদ এই শব্দটা এক অর্থে নয়, 3 অর্থে ব্যবহার হয়। বলেন কয় অর্থে? 3 অর্থে ব্যবহার হয়। এই মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। বলেন না, মিলাদ শব্দের অর্থ শুধু জন্ম নয়। আরবি গ্রামারে একটা শব্দের সর্বনিম্ন 24টা অর্থ হয়। না, কয়টা অর্থ হয়? 24টা। এই মিলাদ শব্দের একটা অর্থ জন্ম, আগমন, শুভাগমন। সুবহানাল্লাহ পড়ে। তো সুন্নিরা কেন মিলাদুন্নবীর মাহফিল করে? তো মিলাদুন্নবী হলো নবীর জন্ম। বলেন মিলাদুন্নবী মানে নবীর জন্ম। এখন সুন্নিদেরকে ফতোয়া দেয়, রোজার ঈদ পাইলাম ঈদুল ফিতর, কুরবানির ঈদ পাইলাম ঈদুল আজহা। তো তোমরা সুন্নিরা একটা নতুন ঈদ বানাইলা, ঈদে মিলাদুন্নবী। এই ঈদ পাইলা কই? এই ঈদ পাইলা কই? আপনি তার একটা উত্তর দিবেন। ঈদ শব্দের অর্থই যেহেতু খুশি, ঈদ শব্দের অর্থই যেহেতু আনন্দ, তো ঈদে মিলাদুন্নবী হলো ঈদ মানে খুশি, নবীর জন্মের, নবীর আগমনের খুশি। আপনি যদি বলেন যে না, এটাতে ঈদ পালন করা বা ঈদ বলা যাবে না, মাইনা নিলাম, ঈদ বলা যাবে না। যেই নবীর কারণে ঈদুল ফিতর পাইলাম, ঈদুল আজহা পাইলাম, যেই নবীর কারণে জগৎ সংসারে আলো দেখার ক্ষমতা পাইলাম, আমরা ওই নবীর আগমনে খুশি না বেজা? এটার নাম ঈদ। বলেন না, এটার নাম কি? যেই নবীর আগমনে খুশি, এটার নাম কি? ঈদ। বাবা, এবার আপনার মনে প্রশ্ন, হুজুর তাহলে ঈদে মিলাদুন্নবী এটা আমরা পালন করি কেন? এটা পালন করার কারণটা কি? এটার অন্য কোনো কারণ নয়। 5টি হাদিস আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের একজন আশিক মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আন-নি'মাতুল কুবরা আলাল আলামি ফি মাউলিদি সাইয়্যিদুল ওয়ালদি আদম এই কিতাবের মধ্যে উনি লিখতেছেন, 1 নাম্বার নবীজির প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যারা দুনিয়ার জমিনে নবীজির মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মাত্র 1টি টাকা দান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতর আবু বকর সিদ্দিকের বন্ধু বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির আগমন, নবীজির ঈদে মিলাদুন্নবীর মধ্যে কেউ যদি মাত্র 1টা টাকা দান করে, আল্লাহ তাআলা তাকে আবু বকর সিদ্দিকের বন্ধু বানিয়ে দিবে। আচ্ছা বলেন, আমরা কি আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাই না? কথা বলেন, চাই কারা কারা? হাত তুলে দেখান। আবু বকর সিদ্দিকের বন্ধু হইতে চাইলে মিলাদুন্নবীতে কি করবেন? সর্বনিম্ন কয় টাকা দান করবেন? কথা বলেন, সর্বনিম্ন কয় টাকা দান করবেন? এই দানের মাধ্যমে মিলাদুন্নবী পালন করবেন। আর এই দান করে বুঝিয়ে দিবেন যে আমরা যারা সুন্নি, আমরা শুধু মিছিল করে, জুলুস করে মিলাদুন্নবী পালন করি না, আমরা রোজা রেখে মিলাদুন্নবী পালন করি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আস-সাওমু ইয়াউমাল ইসনাইনে, আপনি সোমবার দিন, তৃতীয় দিন কেন রোজা রাখেন? নবী বলে, আমি এই দিন কেন রোজা রাখি জানো? ইয়াউমা উলিদতু, এই দিনে আমি নবীজি জন্মগ্রহণ করেছি। ইয়াউমা উনজিল আলাইয়া, এই দিনে আমি নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদুন্নবী জুলুস করব, পালন করব, মাহফিল করব, পালন করব, দোয়া পড়ব, পালন করব, গরু জবাই করে পালন করব, তাবারুক করে পালন করব, জিলাফি খাওয়া পালন করব, দান সদকা করে পালন করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। এরপরে দেখেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, যারা এই মাহফিলের স্বেচ্ছাসেবক আছেন, আপনারা সবাই মাহফিলের গেটে চলে যান। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর উনি চলে আসছেন অলরেডি। আপনারা কষ্ট করে মাহফিলের গেটে চলে যান এবং সেখানে গিয়ে হুজুরকে রিসিভ করার জন্য দাঁড়ান। যারা মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক আছেন, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন পড়েন। তো মিলাদুন্নবী শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করেন নাই, মিলাদুন্নবীর ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করে বলেন, ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করবে, সম্মান করবে, সদ্বিবের প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই সে যেন
ইসলামকে জীবিত করবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন, মিলাদুন নবী পালন করাতে ইসলাম জীবিত করা শামিল হয়ে যায়। নবীজির আরেকজন সাহাবী উসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী উদযাপনে যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার পরিমাণ সওয়াব পাবে। ও বন্ধু, বদরের যুদ্ধ আমরা করতে পারি নাই, হুনাইনের যুদ্ধে আমরা শরীক হতে পারি নাই, কিন্তু যদি আমরা মিলাদুন নবী উদযাপন করি, বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আমাদের আমলনামায় চলে আসবে। শুধু এইটা নয়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি মিলাদুন নবীর প্রতি সম্মান প্রদর্শন করে আর আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সেই সুবাদে মিলাদ পাঠ করার কারণে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত নসিব করাবেন। এবার আসেন, এই মিলাদুন নবীর কারণে আল্লাহ তাআলা জান্নাত নসিব করাবেন। এই জান্নাত পাওয়ার জন্য আমরা কত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, কত রকমের ইবাদত করি, কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যারা জান্নাতি এবং জাহান্নামী তারা এক রকম নয়। আল্লাহ সফল কাম কারা? আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফের জান্নাতের বাগানে যারা আসছেন, আমরা কি জান্নাতি হতে চাই? একবার আসতে বলছেন আপনারা, জান্নাতি হতে চাই? আমার মুসলমান ইমানদারেরা, জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করেছেন মদিনার নবীজির অনেক সাহাবায়ে কেরাম, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক ছিলেন, যার নাম হযরতে শুআইব। হযরতে শুআইব বলেন, আমি জান্নাতি হওয়ার জন্য কত চেষ্টা করলাম, জান্নাতি হওয়ার জন্য ইবাদত করলাম, কিন্তু আমি একদিন আমার ঘরের মধ্যে ইবাদতরত অবস্থায়, নামাজরত অবস্থায়, নামাজের মুসল্লার মধ্যে সিজদায় পড়ে গেলাম। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন নবী আমার হুজরার মধ্যে হাজির হয়ে গেছেন। আমি আমার নবীজিকে দেখে চিনতে পারলাম না, কারণ আমার ঘরের মধ্যে যখন রহমতের নবী আগমন করেছে, আমি দেখলাম আমার নবীজির শরীর মুবারকের মধ্যে সাদা রঙের একটা কাপড় পরা। বলেন না কি রঙের কাপড় পরা? একটু আসতে বললেন, বলেন না কি রঙের কাপড় পরা? হযরতে শুআইব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীজির শরীর মুবারকে ওই সাদা রঙের কাপড় পরা না, শুধু নবীজির চেহারা মুবারক কাপড় দ্বারা আবৃত করা। আমি যখন নামাজের সিজদারত অবস্থায় ছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিয়ে ডাক দিয়া বলে, ও শুআইব, তুমি যে এখনো পর্যন্ত সিজদার মধ্যে পড়ে আছো, শুআইব তুমি কি জানো আমি নবী রহমতের নবীজির তোমার এলাকার 3 জন উম্মত আছে যারা এখনো ক্ষুধার্ত অবস্থায় পড়ে থাকে। ও শুআইব, তোমার যদি সম্ভব হয় তুমি তোমার সম্পদ থেকে আমার এই 3 জন ক্ষুধার্ত উম্মতকে সহযোগিতা করো। শুআইব বলে, আমি আর দেরি করলাম না, আমি ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার ওই 3 জন উম্মতকে চিনি না, তাহলে আপনার ওই 3 জন উম্মতকে আমি কেমনে খুঁজে খুঁজে বের করব? আমার নবী ডাক দিয়ে কয়, শুআইব, ওই উম্মতদেরকে বের করার একটাই মাত্র কারণ, দেখবা মসজিদের মধ্যে সর্বপ্রথম আমার ওই উম্মত 3 জন আগে আগে প্রবেশ করে, আর আমার ওই 3 জন উম্মত মসজিদ থেকে যখন বের হয় তখন সবার আগে মসজিদ থেকে বের হয়। ওই ব্যক্তি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সুন্নত মসজিদের মধ্যে যেই ব্যক্তি আগে প্রবেশ করে সে যেন পরে মসজিদ থেকে বের হয়, কিন্তু তারা নাকি আপনারা আশেক, তারা মসজিদের মধ্যে সবার আগে প্রবেশ করে কিন্তু আবার সবার আগে বের হয়ে যায়। কারণটা কি বলবেন নি গো নবী? আমার নবীজি হযরতে শুআইবকে ডাক দিয়া বলে, ওগো আমার শুআইব,
তারা একটা কারণে আগে যায়, তারা যেন আমি নবীর সুন্নত পালন করতে পারে, একটা কারণ। আর তারা আগে বের হয় আর একটা কারণে, তারা চিন্তা করে মসজিদের বাহিরে যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তারা মসজিদের মুসল্লিদেরকে কোনো হাদিয়া প্রদান করে, ওই হাদিয়াগুলা গ্রহণ করার জন্য তারা আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এটার কারণটা হলো যদি কেউ কোনো হাদিয়া দেয়, ওই তিনজন উম্মত হাদিয়াগুলা খাইয়া তারা রোজা পালন করে তারা ইবাদত করবে। হযরত শুআইব বলে আমি ওই দিন গেলাম, যাওয়ার পরে মসজিদের সামনে প্রথম থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে রইলাম, একটু একটু করে খাবার দিতে লাগলাম। আমি বললাম কে আছো? খাবারের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছো, এখনো পর্যন্ত তোমরা আজকে 7 দিন পর্যন্ত কোনো খাবার পাও না। সবাই আমাদের কাছ থেকে খানা নেয়, কিন্তু ওই তিনজন আসে আমার কাছ থেকে খানা নেয় না। আমি সারাদিন মসজিদের দরজায় খানা দিতে লাগলাম, দিতে 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 অনেক খানা আমি প্রদান করলাম, কিন্তু আমি রাত্রবেলা আবার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলাম। আমি নামাজ পড়তে পড়তে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলাম, ওগো আল্লাহ, নবীর ওই উম্মত যেই উম্মতরা খাবার বক্ষণ করতে লাগছিল, খাবার পায় নাই, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিল। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনার ওই তিনজন উম্মত কোথায় আপনি বলেন না? আমার নবী ডাক দিয়া কয়, তুমি যখন বলেছো খাবারের জন্য তারা মসজিদে আসছে, এই জন্য তারা তোমার সামনে খাবারের জন্য দাঁড়ায় নাই, তারা তোমার সামনে দাঁড়ায় নাই, কারণ তারা খাবারের জন্য মসজিদে আসে নাই, তারা আমার আল্লাহ তাআলার খুশির জন্য মসজিদে আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। দাও না তাকবীর, হুজুরকে আইছে তো আমি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। হঠাৎ করে দেখলাম রাহমাতুল লিল আলামিন নবী মনটা বেজার করে আমি শুআইবের সামনে দাঁড়ানো। আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা কেন বেজার দেখা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাকে বলছে, হে শুআইব, তুমি সবাইকে খাবার দিলা, কিন্তু আমার ওই 3টা পাগল উম্মতকে খানা দিতে পারলা না। শুআইব বলি, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে যত মুসল্লি সবাইকে খানা দিলাম, আর আপনি বললেন আপনি আপনার ওই 3জন উম্মতকে খানা দিলাম না। নবীজি কেন? বলে তারা তোমার কাছ থেকে খানা আনার জন্য যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? কোন কারণে খানা আনতে যায় নাই? বলে অন্য কোনো কারণ নয়, একটাই মাত্র কারণ, তারা যখন তুমি বলেছো যে খাবারের জন্য কারা মসজিদে আসছো, তখন তারা পিছে গেছে, তারা চিন্তা করেছে যদি তারা বলে আমি খাবারের জন্য মসজিদে আসছি, তখন তারা চিন্তা করবে আল্লাহ তাআলার নামাজ আদায়ের জন্য তারা মসজিদে আসে নাই। এবার আপনারা যারা এখানে বসে আছেন, এখনো পর্যন্ত ঘুরতেছেন, এই যে প্যান্ডেল পুরা মানুষগুলো সাইডেও দাঁড়িয়ে আছেন, আপনারা বলেন আমরা কি খাবারের জন্য আসছি না আল্লাহরে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন না, খাবারের জন্য আসছি না নবীরে খুশি করার জন্য? একটু মোহাব্বতে নবীরে খুশি করার জন্য আসছেন যারা, একটু একটা নাতে রাসূল পড়েন আমার সাথে। আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদ, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে, আজ ঈদে মিলাদুন নবীর সে, আজ ঈদে মিলাদুন নবীর। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ণী সালাত বলে করতেছে উৎসব। পশু পাখি বৃক্ষলতা মানবার দানব নারায়ণী সালাত বলে করতেছে উৎসব। ওই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, ওই উৎসবের দুলনা দুলে নূরের বাতাসে, আজ ঈদে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদুন নবীর। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, খুশবা
খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ হযরতুল আল্লামা পীর মুফতি শামসুল আরিফিন আল কাদেরী খুশবাসী হুজুর কেবলার আগমন শুভেচ্ছার স্বাগত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত খুশবাস দরবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূল আযম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত নারে তাকবীর আল্লাহু আকবার হুন্ডা যদি ঢুকছে কি হুজুরের না অন্যরি হুজুর কো আমি চিন্তা করছি তাহলে হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত আর তাকবীর নাই তোমরা একটু বইও স্যার আমরা একটু বইও জিকির তো হুজুরে করো আপনারা আল্লাহ কবুল করেন আমিন পড়েন বসেন আপনারা আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন এলোমেলো করলে এলোমেলো হয়ে যাবে ধারাবাহিক যে কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমরা এখানে যারা আসছি আমরা কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যদি আসি আমাকে হুজুর কেবলার দরবারের পক্ষ থেকে এখানে যারা যারা উপস্থিত হয়েছেন যেহেতু এটা গাউসিয়া দরবার গাউসে পাকের নেসবতে 11 জন আশিকে রসুল চাইছেন হুজুর যারা এই জান্নাতের বাগান মাহফিলে নগদ 1000 টাকা করে দান করবে আপনারা কি এদিক থেকে আওয়াজ বন্ধ করতে পারবেন যারা নগদ 1000 টাকা করে দান করতে পারবেন একজন মানুষ শুধু দাঁড়াবেন হুজুর আমি 1000 টাকা আমার মা নাই আমি দান করব আমার আব্বা নাই আমি দান করব অথবা আমার মা বাপ কেউ নাই আমি দান করব হুজুর আমার ব্যবসা বাণিজ্যের জন্য দান করব নগদ 1000 টাকা দান করবেন এমন একজন ছেলে আর আপনারা যারা মাদ্রাসার ছাত্র এবং হুজুরের শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা কষ্ট করে যদি টুপি থাকে হাতে নেন আর ব্যাগ থাকলে ব্যাগ নিয়ে কষ্ট করে আপনারা যারা এখানে আসেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন মাহফিলের জন্য নগদ কিছু দান করেন যেন তাহিরি হুজুর আসলে উনি যেন আর কালেকশনও না করা লাগে উনি যেন ডাইরেক্ট ওয়াজ করতে পারে ঠিক আছে না আমি যেহেতু এর আগে এখানে 5-6 বার এসে গেছি আমি ওয়াজ না করলেও চলবে কিন্তু আমি এখানে চাই আপনারা কষ্ট করে একটু নামতে হবে রুমাল নিয়ে নামেন রুমাল নিয়ে একটু কষ্ট করে তাড়াতাড়ি নামেন রুমাল এটা লাও ধরে এটা লয়ে দাও যাও যাও নিয়ে যাও কষ্ট করে যে নারে তাকবীর আপনার নাম কিটা নাম লাগতো না মারহাবা কোন মারহাবা আল্লাহর একজন বান্দা উনি দান করে দিয়েছেন নগদ 1000 টাকা জোরে কোন মারহাবা আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব হুজুর কেবলা উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ স্টেজে চলে আসবেন এক নাম্বার একজন পাইলাম যিনি গোপনে গোপনে উনি নাম বলে নাই উনি 1000 টাকা দান করছেন আল্লাহ গোপনে গোপনে ওনার বংশের কবর আযাব মাফ করুন জীবনের গুনাহ মাফ করেন একটু কষ্ট করে লই আইয়েন এটা মাইজ ভান্ডারি বোঝা যাইতেছে ভান্ডারি মুরিদ নাকি মারহাবা তাড়াতাড়ি লই আসো তাড়াতাড়ি লই আসো ওরে মাইজ ভান্ডারে কি দন আছে ওরে মাঝ ভান্ডারে কি দন আছে চামড়া চোখে দেখবি না পেচারো নয়ন আছে দিনে দেখে না আইরে পেচারো নয়ন আছে দিনে দেখে না আইরে মাঝ ভান্ডারে কি দন আছে মাঝ ভান্ডারে কি দন আছে চামড়া চোখে দেখবি না পেচারো নয়ন আছে দিনে দেখে না জোরে বলি মারহাবা এ পাগলা গাউসে মাঝ ভান্ডারের ভাই টুফির নমুনাই কয় মারহাবা কোন আল্লাহ যেন কবুল করে আমার এই ভাইজান নগদ দান করছেন 1000 জোরে কোন মারহাবা গাউসে পাকের মহব্বত 11 জন চাইছি 1000 করে দান করবে এরপর আরেকজন মানুষ আছেন 2 জন পেয়ে গেছি তাহলে আরেকজন কোন তো হুজুর 3 নাম্বার আমি 1000 টাকা আমার আম্মার জন্য দোয়া করবেন আব্বার জন্য দোয়া করবেন আরেকটা কই 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 আইয়েন না নাম শোনা রে নাম শোনা রুমাল লে নাও না এই রুমাল লে ফাড়াইছেন কার কাছে দিব নোমান ভাই ও খোকন ভাইয়ের কাছে দিব জোরে কোন মারহাবা আরেকজন পাইছি 1000 নাম লিখবো আপনার নাম না নাম তো ভাইয়ের কাম তো শেষ
এটা তো নগদ হইতেছে, নগদ। আচ্ছা দিয়ে দিবেন। আচ্ছা 1 নাম্বার কিটা, এরপর আরেকজন কত বলে হুজুর 3 নাম্বার 1000 টাকা দিবেন নগদ। আসেননি কেউ? 1000 যদি না পারেন 500 করে দিবেন 11 জন গাউসে পাকের মোহাব্বতে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, হায়রে বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান আইরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। এরপর আর আসেন যদি থাকেন কষ্ট করে, ওই আর এটা তো হেবড়ার কাছে, জামাল ভাইয়ের কাছে, সবাই একটু কষ্ট করে একটু বসতে হবে। এই যে আজকে আরেকজন মারহাবা, আমার আরেকজন আব্বাজান 200 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। তোমরা বসো বসো, এই মোবাইলটা ইয়ে করেন তো, এই বসো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরবার শরীফ, হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের আগমন, হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেবের আগমন। প্রচুর পরিমাণে আমাদের জায়গা রয়েছে দক্ষিণ পাশে বসার মতন প্রচুর পরিমাণ জায়গা রয়েছে। হুজুরের সাথে হুজুরকে সাথে আল্লামা সকালে নেমে যান। এটা নগদ আছে, এটা মাত্র 2200 না আপনারা সবাই খুশি না বেজা? কারা কারা খুশি ডান হাত তুলে দেখা। আরেকটা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, খুশবাস কাদিরিয়া গাউসিয়া দরগা শরীফ, হযরতুল আল্লামা পীর মুফতি শামসুল আরিফিন খুশবাসী রহমাতুল্লাহুল আলী, হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। আপনারা বলেন আমাদের প্রভু কয়জন? আল্লাহ কয়জন? এক আঙ্গুল তোলেন, সবাই তোলেন এক আঙ্গুল। এ আল্লাহ কার কার একজন, তারা এক আঙ্গুল তোলেন। এ আল্লাহর নামের সাথে কালিমা তৈয়্যিবার নবীর নাম আছে না নাই? তাহলে আল্লাহর নবী নাম হইল কয়টা? কয়টা? দুইটা। কয়টা হইছে? তো 2 আঙ্গুল বিসমিল্লাহ করে সবাই পকেটে ঢুকান। 10 টাকা, 5 টাকা, 1 টাকা পর্যন্ত যে যা পারেন কিছু কিছু করে সহযোগিতা করবেন। দরবারে যারা যারা আসো কষ্ট করে একটু রুমাল নিয়ে নামো। ইমন নামো, রুমাল নিয়ে একটু নামো। এ ইমন, আপনি একটু রুমাল নিয়ে নামেন। ওদিক দিয়ে কষ্ট করে নামান। একটু কষ্ট করে নামেন। হুজুর আপনি কি কথা বলবেন না? ডাইরেক্ট হুজুরে দিয়ে দিন। ঠিক আছে না? অতিথির নাম বলে দিতে বলেন। একটু কষ্ট করে নামেন না, দরবারের পক্ষ থেকে আপনারা একটু নামেন না। সবাই বেশ লাগিয়ে দাঁড়ায় রয়েছে।